যেহেতু এখন শীতকাল আর বাজারে ভরপুর পালং শাক, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে পালং শাকের একটি ভিডিও শেয়ার করি। বাসায় শুধুমাত্র পালং শাক, চাল আর ডাল থাকলে এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর সাথে থাকছে একটি চাটনি রেসিপি, যেটিও খেতে অসম্ভব মজার। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটি বলে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল দিয়েছি, আর এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম মসুরের ডাল। এখন এই চাল আর ডালটাকে সারা রাত যাবত আমি ভিজিয়ে রাখবো। তো আমি ফিরে আসছি পরের দিন সকালে। পরের দিন সকালে আমার চাল আর ডালটা এই পর্যায়ে এসেছে। দেখতেই পারছেন চাল আর ডালটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন পানি বদলে বদলে কয়েকবার এই চাল আর ডালটাকে ধুয়ে নিতে হবে, যাতে সমস্ত পরিমাণ ময়লাটা খুব ভালো করে বের হয়ে যেতে পারে। দেন একটি ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি এই চাল ডাল, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব পালং শাক। এখানে 100 গ্রামের মতো পালং শাক আছে, আমি সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর পালং শাকগুলো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা, 3 স্লাইস আদা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিতে হবে রসুন। এখানে আমি প্রায় একটি বড় সাইজের রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, আর স্বাদের জন্য কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। আমি সামান্য পানিও এখানে অ্যাড করেছিলাম, পানি দিয়ে এরকম করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এখন একটি বড় বলে আমি এটাকে ঢেলে নিচ্ছি, আর অবশ্যই কিছুটা পানি অ্যাড করে এটাকে পেস্ট করে নেবেন, তাহলে খুব ভালোভাবে পেস্ট হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন গোটা জিরা, আর হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এই লিকুইড ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এর ঘনত্বটা কিন্তু এভাবেই তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। এখন আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব। আর এদিকে আমি চাটনির জন্য একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল 1 কাপ পরিমাণ। আর অবশ্যই এখানে অ্যাড করে নিতে হবে বাদাম। এখানে আমি কাজু বাদাম নিয়েছি প্রায় 30টার মতো। আর কাজু বাদামগুলোকে আমি আগে থেকে হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা মরিচ। আর যাতে নারকেল আর বাদামটা ভালোভাবে পেস্ট হয়, তার জন্য সামান্য পানি দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। দেখতেই পারছেন এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। ঘনত্বটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে এটাকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেবেন, কারণ এটাকে জাল করার পরে আরো বেশি ঘন হয়ে আসবে। সেই কারণে এখানে একটু বেশি পরিমাণ পানি অ্যাড করতে হবে। এখন হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, আর 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। আর এই চাটনির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই তেঁতুল। অবশ্যই তেঁতুলটা অ্যাড করতে ভুলবেন না। এখানে আমি 1 টুকরা পাকা তেঁতুল দিয়ে দিলাম। দেন চুলায় একটি পাত্র বসিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে এখানে আমি 5-6 টুকরা দিয়ে দিচ্ছি শুকনা মরিচের ফোড়ন, আর 1 টিস্পুন দিয়ে দিতে হবে সরিষা। অবশ্যই এখানে সাদা সরিষাটা অ্যাড করতে হবে। এখন এটাকে খুব ভালো করে 10 থেকে 15 সেকেন্ড একটু ফুটিয়ে নিতে হবে। আর এই সরিষা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা একটু লোতে রাখবেন। আমার চুলার আঁচ হাই ছিল, সে কারণে এটা খুব বেশি ফুটেছে। তারপর আগে থেকে পেস্ট করে রাখা বাদাম আর নারকেলের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটালেই দেখবেন যে এই চাটনিটা অনেকটাই ঘন হতে শুরু করেছে, আর পানিটাও অনেকটাই টেনে এসেছে। যেহেতু বাদাম দেওয়া আছে আর চুলা থেকে নামানোর পরে বেশ কিছুটা পানি টেনে আসবে, সে কারণে এই পর্যায়ে আপনাদেরকে এই চাটনিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এখন এই চাটনিটা পরিবেশনের জন্য একদমই রেডি। আবারও চুলায় প্যান বসিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে একটা টিস্যু পেপারের সাহায্যে আমি সমস্ত প্যানে তেলটা এভাবে একটু ছড়িয়ে দিলাম। তারপর পালং আর চাল ডালের ব্যাটার এরকম করে খুব ভালোভাবে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিতে হবে। আমরা যেরকম চিলা কিংবা ধোসা বানাই, ঠিক সেভাবেই এটাকে এভাবে হালকা হাতে একটু ছড়িয়ে নিতে হবে। এটা খুবই ইজি, আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এটা করে নিতে পারবেন। আপনাদের একটা কথা বলে রাখি, আমার কুকিং চ্যানেল কিংবা রান্নার প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। এখন একটা চামচের সাহায্যে আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর এখানে আমি রান্নার তেলটাই ব্যবহার করেছি।
যখন দেখবেন যে কড়াই থেকে চিলাটা উঠতে শুরু করেছে তখন এটাকে উল্টে অপর পাশটা হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে। এই চিলাটা কিন্তু খুবই হেলদি, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এটা সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারেন। আমার চিলাটা হয়ে গেছে, আমি একইভাবে বাকি চিলাগুলো তৈরি করে নিব। এখন এটাকে আমি উঠিয়ে এক পাশে রেখে দিব। এই চিলা এখন খাবার জন্য একদমই রেডি। আশা করছি বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, নিরাশ হবেন না। এখন আমি চাটনিটাকেও পরিবেশন করে নিচ্ছি, আর এই চাটনিটা খেতে সব থেকে বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এমনিতেও এই চাটনিটা খেতে পারবেন, খেতে কিন্তু খুবই টেস্টি। রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।